ডিম আলুর জমজমাট জুটি নিয়ে আজ বানাচ্ছি ডিমের ললিপপ। তাহলে দেরি না করে রেসিপিটি দেখতে থাকো। খুব সামান্য উপকরণে দোকানের মতো ক্রিস্পি বাড়িতেই বানিয়ে নাও ডিম আলুর ললিপপ। আর যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ডিম আলুর ললিপপ মচমচে তার ঢং, এক কামড়ে বলবে সবাই আরে বাহ। তাহলে চলো ডিম আলুর ললিপপ দেরি না করে ঝটপট রেসিপিটি দেখতে থাক। এবার প্রথমে এখানে 4টে আলু আমি নিয়েছি। 4টে আলুকে এবার ভালো করে বয়েল করে নিতে হবে। তাড়াতাড়ি বয়েল করার জন্য আমি প্রেসার কুকারে একটা সিটি মেরে নেব। একটা সিটি মেরে নিলেই খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যায়। তোমরা কড়াতেও সেদ্ধ করতে পারো। এবার প্রেসার কুকারে একটা সিটি মেরে নিলে যেমন বয়েল হয়ে যাবে, বয়েল হয়ে গেলেই একটা ঠাকাতে ছেঁকে নিতে হবে জলটা। এবার এখানে নিয়েছি নুন, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর নিয়েছি কিছু ভাজা চিনেবাদাম, আর নিয়েছি পেঁয়াজ কুচি আর সেদ্ধ ডিম। ডিমটাকে এবার ছাড়িয়ে আমি রেখেছি, 3টে ডিম নিয়েছি। এবার আলুটাকে উপরের খোসাটা শুধু ছাড়িয়ে নিতে হবে ভালো করে। এবার আলুটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে হাত দিয়ে। এভাবে প্রথমে ম্যাশ করে নিলে খুব তাড়াতাড়ি আলুর কিন্তু ডিম আলুর যে পুরটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। তার জন্য আগে একটা এরকম প্লেটে আলুটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। এবার একটা কড়াই বসে তাতে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ সর্ষের তেল, দিয়ে দিতে হবে 2টো শুকনো লঙ্কা আর কয়েকটা গোটা জিরে। এবার জিরে আর শুকনো লঙ্কা ভালো একটা সুগন্ধ এলেই দিয়ে দিতে হবে একটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। একটু নরম হয়ে এলেই দিয়ে দিতে হবে 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এবার দিয়ে দিতে হবে 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে আদা রসুনটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে। এখন একটু জল দিয়ে আদা রসুনটাকেও ভালো করে কিন্তু কষে নিতে হবে। আর সবসময় কিন্তু লো টু মিডিয়াম তাপে মশলাটা কষানোর চেষ্টা করবে। এই সময় দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীর রেড চিলি পাউডার। এবার সেই মশলাটাকে আবার ভালো করে কষে নিচ্ছি। কষে নেওয়ার পর নিচ থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিতে হবে সেই ম্যাশ করে রাখা আলু। এবার আলুটাকে ওই মশলার সাথে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে আর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পর ডিমটাকে কিন্তু একটা গ্রেট করার জিনিস দিয়ে ভালো করে কিন্তু ডিমটাকে ভালো করে গ্রেট করে নিতে হবে। এরকম 1-2টো যে গোটা গোটা বেরোচ্ছে এতে কোনো অসুবিধা নেই, আলুর সঙ্গে কিন্তু ভালোভাবেই মিশে যাবে যেহেতু ডিমটা খুবই নরম। এবার আলু আর ডিম ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে এবং ভালো করে কিন্তু এপিট ওপিট নিচ থেকে উপর, উপর থেকে নিচ কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা মশলার গুঁড়ো আর 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো লবণ। এরকম যে কোনো পকোড়া বানানোর সময় তোমরা যদি মশলাটাকে এই শেষের দিকে দাও খেতে যেমন খুব টেস্টি লাগবে আর খুব ভালো একটা স্মেলও আসবে। তার জন্য শেষের দিকে মশলাটা দেওয়ার চেষ্টা করবে। এই সময় একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি উপরে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা চিনেবাদাম, আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি আর সেই একটু চিনি, যেহেতু ব্যালেন্সড নুন আর চিনির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে এবং টেস্টও অসাধারণ আসে। এবার ভালো করে কিন্তু সমস্ত কিছু আবার মিশিয়ে নিতে হবে। এবার মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি। এবার একটা প্লেটে পুরটাকে ঠান্ডা করতে সময় দিতে হবে। উপরে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দাও, যেহেতু এখন ধনেপাতার সিজন, একটু ধনেপাতার যে কোনো একটা কিছুতে দিয়ে দিলেই স্বাদটা একটা অন্যরকম লেভেলে চলে আসে। এবার পুরটা ঠান্ডা হলেই হাতে একটু সর্ষের তেল একটু হাতে তালুটা একটু নিয়ে এইভাবে গোল গোল করে যে যেমন সাইজ করতে পারো এরকম গোল গোল করে নেবে। আমি এখানে গোল গোল করে নিচ্ছি যেহেতু ললিপপ বানাবো। তোমরা যারা ললিপপ করবে না লম্বা লম্বা করেও করতে পারো। এই দেখো 4টে আলুতে আমার 12 পিস ললিপপ হয়েছে। আর নিয়েছি এখানে দেখো একটা ডিম, ডিমটাকে ভালো করে ফেটে নিয়েছি 1/2 চামচ চানা মশলা, আর নিয়েছি পরিমাণ মতো লবণ, আর নিয়েছি ব্রেড ক্রাম্বস ডিমটাকে একটু ব্যাটারটা ঘন করার জন্য। ডিমের ব্যাটারটা যত ঘন হবে তত কিন্তু ব্রেড ক্রাম্বসটা ভালোই কিন্তু ডিমের গোলাতে জড়বে, আর ভালোভাবে জড়লেই এমনিতেই ক্রিস্পি আকার চলে আসবে, খুব দোকানের মতোই ক্রিস্পি আকার চলে আসবে। তার জন্য ডিমের ব্যাটারটাকে একটু ঘন
আনতে গেলে এরকম হাফ চামচ ব্রেড ক্রাম্বস বা তোমরা হাফ চামচ ময়দাটাও ইউজ করতে পারো, তাহলে কিন্তু ডিমের গোলাটা ভালোভাবে একটা ঘন ব্যাটার তৈরি হয়ে যাবে। এবার ভালোভাবে এই রকম একবার ডিমের গোলাতে ডুবিয়ে আবার ব্রেড ক্রাম্বসে জড়িয়ে নিতে হবে। এবার কড়াইয়ে সাদা তেল গরম করতে দিতে হবে, আর সাদা তেলটাকে কিন্তু হাই টেম্পারেচারেই ভালোভাবে গরম করে নিতে হবে। এবার সমস্ত বলগুলোকে এবার তেলের মধ্যে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না সোনালি আকারে আসছে ততক্ষণ কিন্তু এপিট ওপিট উলট পালট করে সব পাশ সমানভাবেই সোনালি আকার করে নিতে হবে। এবং সোনালি আকার আনতে গেলে তোমরা সবসময় মিডিয়াম তাপেই ভাজার চেষ্টা করবে। একেবারে হাই তাপ দিয়ে দিলে তখন কিন্তু কালো আকার চলে আসবে, আর সেই ক্রিস্পি আকার আসবে না, নরম ভাব চলে আসবে। তার জন্য মিডিয়াম তাপে করবে, একেবারে দোকানের মতো মুচমুচে আকার চলে আসবে। এবার ললিপপগুলোকে একটা প্লেটে নিয়ে এবার সেই নিয়েছি কিছু স্টিকগুলোকে একটু খাদি খাদি করে নিয়েছি, ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, দিয়ে এই স্টিকগুলোকে এর মধ্যে গেঁথে দিলেই রেডি ডিম আলুর ললিপপ। এবার তোমার মনের মতো যেমন খুশি সাজিয়ে নাও। আমি নিয়েছি এখানে কিছু টমেটোর স্লাইস, কিছু নিয়েছি পেঁয়াজের স্লাইস নিয়ে সাজিয়ে নিয়েছি। এবার এরকম একটা বাটিতে সস, টমেটো কেচাপ কিংবা পুদিনা পাতা কিংবা ধনে পাতা চাটনি দিয়ে গরম গরম